70 ও 80-র দশক ছিল কিশোর কুমারের কেরিয়ারের উজ্জ্বলতম অধ্যায়। এই সময়ই একের পর এক হিট গান তিনি আমাদের উপহার দিয়েছেন। তদানীন্তন বলিউডে দেব আনন্দ, রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, শাম্মী কাপুর, ধর্মেন্দ্র, মিঠুন চক্রবর্তী প্রমুখ দিকপাল অভিনেতাদের লিপে অমরত্ব পেয়েছে কিশোর কুমারের গান। এনাদের মধ্যে অমিতাভ বচ্চন ও কিশোর কুমারের জুটিকে সর্বাধিক সফল জুটি রূপে বিবেচিত করা হয়। তবে শোনা যায় 80-র দশকের প্রথম দিকে একটি ঘটনাকে কেন্দ্র করে কিশোর কুমার ও অমিতাভ বচ্চনের সম্পর্কে ফাটল ধরে। এরপর থেকে অমিতাভ বচ্চনের লিপে গান গাওয়া বন্ধ করে দেন কিশোর কুমার। কিশোর কুমারের মতোই 70 ও 80-র দশক ছিল অমিতাভ বচ্চনের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। একের পর এক হিট ছবি, যার পিছনে বিগ বির লিপে কিশোর কুমারের গানগুলির একটা বড় ভূমিকা ছিল। ওই সময় অমিতাভ বচ্চনের ছবি মানেই কিশোর কুমারের কণ্ঠ। অমিতাভ বচ্চনের লিপে কিশোর কুমারের গাওয়া প্রায় 90% গানই হিট হয়েছিল। বিগ বির জন্য 131টি গান গেয়েছিলেন কিশোরবাবু, যার মধ্যে 115টি গান চূড়ান্তভাবে হিট করে। কিশোর কুমার কেবল একজন গায়কই ছিলেন না, এর পাশাপাশি তিনি ছিলেন একজন প্রতিভাবান অভিনেতা, সুরকার, প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক। 80-র দশকের সূচনা লগ্নে কিশোর কুমার একটি ছবি বানানোর কথা ভাবেন। ছবিটির নাম মমতা কি ছাও মে। ছবিটির পরিচালক ছিলেন কিশোর কুমার স্বয়ং। প্রযোজনা করেছেন কিশোর কুমারের পুত্র অমিত কুমার। এই ছবিতে অভিনয় করেছেন রাজেশ খান্না, লীনা চন্দভারকার, অশোক কুমার, রাজ বব্বরের মতো স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীরা। কিশোর কুমার চেয়েছিলেন এই ছবিতে অমিতাভ বচ্চন কয়েকটি দৃশ্যে অতিথি চরিত্রে অভিনয় করুক। বহুবার অনুরোধ করা সত্ত্বেও অমিতাভ বচ্চন কিশোর কুমারের প্রস্তাবে রাজি হননি। কারণরূপে তিনি জানান তাঁর হাতে তখন অজস্র কাজ, ফলে সময় বার করা তাঁর পক্ষে সম্ভব হবে না। বচ্চনের এইরূপ ব্যবহার মন থেকে মেনে নিতে পারেননি কিশোর কুমার। তিনি বিগ বির উপর এক প্রকার রুষ্টই হন। এমনিতেই কিশোর কুমার ছিলেন খুব মুডি, ফলে তিনি ঠিক করে নেন অমিতাভ বচ্চনের কোনো ছবিতেই আর কণ্ঠ দেবেন না। ফলস্বরূপ তাই হলো, অমিতাভ বচ্চনের লিপে গান গাওয়া বন্ধ করে দিলেন কিশোর কুমার। যেহেতু ওই সময় অমিতাভ বচ্চনের কেরিয়ার ঊর্ধ্বগামী, ফলে ওই সময় অনেকেই বিগ বির লিপে গান গাওয়ায় আগ্রহী ছিলেন। যেমন 1983-তে কুলি ছবিতে সাব্বির কুমার, 1985-তে মার্দ ছবিতে মোহাম্মদ আজিজের মতো সঙ্গীত শিল্পীদের অমিতাভ বচ্চনের লিপে কণ্ঠ দিতে শোনা গিয়েছিল। তবে গানগুলি তেমনভাবে শ্রোতাদের মনে দাগ কাটতে পারেনি। পরিচালক, প্রযোজক, সুরকাররাও বুঝে গিয়েছিলেন কিশোর কুমার ও অমিতাভ বচ্চনের একসঙ্গে কাজ করাটা কতটা জরুরি। বিগ বি নিজেও তা উপলব্ধি করেছিলেন। ফলে তিনি কিশোরবাবুর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। অবশেষে কিশোর কুমারের পুত্র অমিত কুমারের জন্মদিনে তাঁদের বাড়ি চলে যান অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে কথা বলার পর কিশোর কুমার আর অভিমান করে থাকতে পারেননি। বুকে জড়িয়ে নেন অমিতাভ বচ্চনকে। এরপর সব তিক্ততা ভুলে আবারও অমিতাভের ছবিতে গান গাইতে সম্মত হন কিশোর কুমার। এরপরই তুফান ছবিতে আয়া আয়া তুফান গানের মধ্যে দিয়ে দর্শক আবারও পেল কিশোর অমিতাভ জুটিকে। পরবর্তীতে অমিতাভ বচ্চনের লিপে সারাবি, শাহেনশার মতো জনপ্রিয় ছবিতে গান গেয়েছিলেন কিশোর কুমার। ধন্যবাদ।